Hello, dear viewers. This is Ratul Garida and welcome to the World Cup show. গতকাল রাত থেকে কিন্তু মূলত বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর খেলা শুরু হয়ে গেছে। সেখানে দুটো ম্যাচ হয়েছে এবং একটা ম্যাচ, প্রথম ম্যাচটা ছিল কানাডা ভার্সেস মরক্কো। এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডা, তারা কিন্তু গতকালকে মরক্কোর সাথে 0-3 গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। যদিও কানাডা খুবই ভালো খেলেছে, শুধু তারা গোলই পায়নি। এখন মোদ্দা কথা হচ্ছে, ফুটবল খেলায় গোলটাই আসল। দিন শেষে যারা গোল করবে তারাই ম্যাচ জিতবে। তো সেই হিসাবে কানাডা খুব ভালো খেলেও আসলে এইটা কেউ পরবর্তীতে বলবে না যে কানাডা খুব ভালো খেলেছে, কারণ স্ট্যাটিস্টিক্স, মাঠে ভালো খেলা, এইসব সবকিছুই আহ মানে শূন্য হয়ে যায় যখন আসলে প্রতিপক্ষ দল গোল করে ফেলে। মরক্কো ভালো খেলেই এই পর্যন্ত এসছে। মরক্কো ডিজার্ভিং উইনার। আমিও কালকে প্রেডিকশনে বলেছিলাম মরক্কোই জিতবে ম্যাচটা। আলটিমেটলি মরক্কোই জিতেছে রহিমের ডাবল গোলে। এবং মরক্কোর গোলকিপার কিন্তু অসাধারণ কিছু সেভ দিয়েছে, না হলে কানাডাও হয়তো গোল পেয়ে যেতে পারতো। এর পরের ম্যাচটা ছিল প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স, যে গেমটাতে প্যারাগুয়ে খুবই ডিফেন্সিভ খেলেছে। একেবারে শুরু থেকেই তারা মূলত ডিফেন্সিভ খেলতে ছিল। তাদের হয়তো টার্গেটই ছিল ফ্রান্সকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। এবং প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল, আপনারা জানেন সে খুবই ভালো দক্ষ একজন গোলরক্ষক, যে কিনা গতকালকে অনেকগুলো সেভ করেছে, নাহলে ফ্রান্সের অনেক আগেই গোল পেত এবং অনেকগুলো গোল হতেও পারতো। ফ্রান্সের যে একমাত্র গোলটা সেটা এসেছে পেনাল্টি থেকে। 64 মিনিটের মাথায় ফাউল হয়, যেটা রেফারি সরাসরি পেনাল্টি দেয়নি। পরবর্তীতে ভিএআর কল করে ভিআর দেখে মূলত সেখানে রেফারি পেনাল্টিটা দেয় এবং পেনাল্টিটা নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবং কিলিয়ান এমবাপ্পে গোল করার পরে মূলত সে কিন্তু এইবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে লিওনেল মেসির সাথে হোল্ড করছে এই মুহূর্তে 7 গোল নিয়ে। এই যখন অবস্থা, খেলা খুবই ইন্টেন্সিটি মূলক ছিল এবং আমি ফ্রান্স ভালো পারফর্ম করছে, বাট মাইকেল অলিস বা ডেমব্লে এরা কিন্তু আপ টু দ্য মার্ক ওইভাবে পারফর্ম করে। প্লে রিয়েলি ওয়েল, বাট তাদের কাছ থেকে মানুষ যতটা আশা করে অতটা ভালো পারফর্ম তারা করতে পারেনি। বাট ওভারঅল আমার কাছে ফ্রান্সের পারফরমেন্স ভালো লেগেছে, বাট প্যারাগুয়ের ডিফেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং এবং তাদের গোলকিপার ব্রিলিয়ান্ট। এবং এই অরল্যান্ডো গিলকে নিয়ে আমি বলতে চাই, এ হয়তো এবার যখন দল পরিবর্তনের মৌসুমটা আসবে, অনেক ভালো একটা ক্লাবে তিনি হয়তো সুযোগ পাবেন এবং সে ক্যালিভারের গোলকিপার কিন্তু তিনি। এবং আজকে দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ নিয়ে যদি বলতে যাই, প্রথমে আছে রাত দুটোয় যে ম্যাচটা, সে ম্যাচটা হবে ব্রাজিল বানাম নরওয়ের মধ্যকার। এবং এখানে একটা মজার ইকুয়েশন আছে, ব্রাজিল কিন্তু নরওয়ের সাথে কখনোই ম্যাচ জিততে পারেনি। এর আগে 4টা ম্যাচ খেলেছে, সেখানে নরওয়ে দুটোতে জিতেছে এবং দুটোতে ড্র করেছিল এই দুই দল। এবং একবার মাত্র বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছিল 1998 সালে গ্রুপ স্টেজে, সেখানে কিন্তু ব্রাজিল হেরেছিল 1-0 গোলে। তো এইসব পরিসংখ্যান সুখস্মৃতি নরওয়েকে একটু হলেও মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে রাখবে, বাট খাতা কলমের হিসাবে বা বর্তমান পারফরমেন্সের হিসাবে ব্রাজিলই এগিয়ে থাকবে। আমারও তাই মনে হয় ব্রাজিল এগিয়ে থাকবে, কিন্তু ব্রাজিল শিবিরে রয়েছে ইনজুরির হাওয়া। অনেক প্লেয়ারই ইনজুরি, সেখানে রাফিনিয়া, নেইমার পুরোপুরি ফিট হলেও তাকে আনচেলত্তি ওইভাবে খেলাচ্ছেন না। হয়তো এটা না থাক, ওটা না বলি। তো এছাড়া লুকাস পাকেতা, তিনিও ইনজুরিতে পড়েছেন লাস্ট ম্যাচটাতে। তো ব্রাজিল শিবিরে খুব একটা সুখকর স্মৃতি নেই। হ্যাঁ, ভিনি খুব ছন্দে আছেন, ভালো টাচে আছেন, 4টা গোল করেছেন বিশ্বকাপে। তো এই ম্যাচটা ভিনি কেন্দ্রিকই হবে। মার্টিন আলিও হয়তো প্রথম একাদশে শুরু করতে পারেন পাকেতার জায়গায়। বাট আমি ব্রাজিলকে এগিয়ে রাখছি, কিন্তু নরওয়ে সহজ প্রতিপক্ষ মোটেও নয়। এখানে যেমন আর্লিং হাল্যান্ড দ্য গোল মেশিন আছেন ওডেগার্ড। এবং ব্রাজিলের মূল ফোকাসটা রাখা উচিত ওডেগার্ডের উপরে, কারণ মাঝ মাঠটার দখলটাই উনি নেন এবং আর্লিং হাল্যান্ড যে গোলগুলো করেন সেগুলোর বল যোগানদাতা কিন্তু এই ওডেগার্ডকে যদি করা মার্কিং এ ব্রাজিল রাখতে পারে এবং তাকে রুখে দিতে পারে, তাহলে ব্রাজিলের জন্য এই ম্যাচটা যেটা খুবই সহজ। এরপরে যে ম্যাচটা রয়েছে স্বাগতিক মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য খুব সহজ হবে না, কারণ মেক্সিকো এমন একটা দল যারা এবার নিজেদের মাটিতে খেলছে এবং তারা এর আগে 4টা ম্যাচ জিতে এসছে, একটা ম্যাচও হারেনি বা ড্র করেনি।
এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই বিশ্বকাপে তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি, যেটা তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে অনেক এগিয়ে রাখবে। এবং তারা যেহেতু তাদের নিজেদের মাঠে খেলবে, সেটাও তাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ। ইংল্যান্ড খুব ছন্দে আছে, খুব ভালো আছে, ছন্দে আছে। হ্যারি কেইন গোল পাচ্ছে, কিন্তু এখানে যেহেতু মেক্সিকোর মাঠে গিয়ে মেক্সিকোর সাথে খেলতে হচ্ছে, অতটা সহজ হবে না তাদের জয় পাওয়া। কিন্তু আমার প্রেডিকশন যদি আমি বলি, আমি এখানে 50-50 দেখছি, বাট এই খেলাটা হয়তো অতিরিক্ত সময়ও যেতে পারে। কিন্তু আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো এবং আমি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা দেখতে চাই। কিন্তু এখানে কথা হচ্ছে, যদি ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে নরওয়ে জিতে যায় এবং মেক্সিকো ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে মেক্সিকো জিতে যায়, মোটেও অবাক হবার কিছু থাকবে না, কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্ট এই দুটো দল খুবই ভালো খেলছে। So thank you so much guys for watching my videos.